সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এআর ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাই স্বাগতম। আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি। এটি হচ্ছে আপনারা যখন ওয়াল প্লাস্টারের কাজ বা টাইলসের কাজ শুরু করবেন, তার আগে যে করণীয় কাজগুলো সেগুলো বিষয়ে একটু বলতেছি। এটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভবনের মেইন দরজা। এটা 5 ফিটের একটা দরজা করা হয়েছে এবং এই দরজাটার এই চৌকাঠটা দেখতে পাচ্ছেন, এই চৌকাঠটা একদম ফিক্সড চৌকাঠ। এটাতে কাঠ থাকবে, প্লাস উপরে টেম্পার একটি গ্লাস থাকবে। আর এটি হচ্ছে এই মেইন দরজা, এটি 1 পাল্লার দরজা হবে। আমাদের এই দরজাটি টোটাল এখানে 5 ফিট রয়েছে এবং এটা দেখেন চৌকাঠটা আমরা ফিক্সড করেছি এবং ক্লামগুলো দেখতে পাচ্ছেন। এই ক্লামগুলো দেওয়ার পরে ঢালাই করে লেগে দেওয়া হবে। আপনারা অবশ্যই এই ভিডিওটি লক্ষ্য করবেন যে ক্লামগুলো কীভাবে আমরা সেটিং করেছি এবং কলমের মধ্যে কীভাবে করতে হবে সেটাও আমি দেখাবো। আমি এখন ভিতরে প্রবেশ করতেছি ড্রয়িং ডাইনিং স্পেসে। এখানে আমাদের ফিনিশিং যে কাজগুলো, সেই ফিনিশিং কাজগুলো সব হচ্ছে। আমরা এখানে দেখেন ওয়াল প্লাস্টার এখনও করি নেই। ওয়াল প্লাস্টার না করার আগেই এখানে যে আমাদের ইলেকট্রিক যে কাজগুলো, ইলেকট্রিক ওয়্যারিংয়ে যে ওয়াল ওয়্যারিংয়ের কাজগুলো, সেই ওয়্যারিংয়ের কাজগুলো করা হয়েছে। এখানে দেখে এটা সুইচ, এটা একটা বোর্ড, এই বোর্ডগুলো 10 ইঞ্চি করে দেওয়া আছে এবং এই যে আমাদের কনসিল করে কাটা হচ্ছে, এই কনসিল করে এগুলো কাটা হচ্ছে। যেদিক দিয়ে আমাদের সুইচ বোর্ড হবে বা যেখানে যেটি হবে এটি উল্লেখ করা আছে। আর এখানে দেখেন এই যে চৌকাঠ লাগানো হয়েছে এবং চৌকাঠ লাগার সময় অবশ্যই সল করে নিয়ে একদম ফিক্সডভাবে ভালো করে চৌকাঠ লাগাতে হবে। এবং আমরা যদি ভিতরে প্রবেশ করি, তো এই রুমটার মধ্যেই যে আমাদের গ্রিলের কাজ হচ্ছে, গ্রিলের যে লাগানো হয়েছে এবং এই গ্রিলটা লাগানোর পরে এটা মোটামুটি ফিক্সড লাগানো হয়েছে এবং পলিথিন দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে। কারণ কি, যখন এটা প্লাস্টার করা হবে, প্লাস্টারের ময়লা এর উপর পড়তে পারে, এই জন্যই আমরা এটা পলিথিন দিয়ে ঢেকে রাখছি। ফাইনালি আমরা যখন বিল্ডিংটা ভবনটি একদম রং করে ফেলবো, তারপর আমরা পলিথিন দিয়ে ছেড়ে ফেলবো। তার আগে, কারণ কি, পলিথিন আগে যদি আপনি না দিয়ে রাখেন, তাহলে আপনার যে গ্রিলগুলো নষ্ট হয়ে যেতে পারে বা মশলার কারণে অনেক ব্যাঘাত ঘটতে পারে। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এটা আমরা এখানে সলভ করতেছি, এটা বারান্দার একটি গ্রিল। এটা সলভ করা হয়ে গেলেই তারপর আমাদের এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলো আমরা ঢালাই করে দিয়ে খোয়া বালু মিক্স করে নিয়ে ঢালাই করে দিয়ে আমরা যখন ঢালাই করি, এই ঢালাই করে নিয়ে এটাকে জ্যাম দিতে হবে, অবশ্যই মনে রাখবেন। আর এখানে এটা আমার একটা বাথরুম, এই বাথরুমে আমরা ফিটিংয়ের কাজ চলতেছে। এই যে এখানে কাজ চলতেছে। কথা হলো টাইলস যেটা লাগাবো, ওই টাইলস যেন বাথরুমটা টাইলস করা হবে। তাই টাইলস করার আগে যে আমাদের পানির লাইনগুলো বা প্যানেল লাইনগুলো যেগুলো আছে, এগুলো সব এখানে ওকে করা হচ্ছে। তা এই বিষয়গুলো অবশ্যই যখন আপনারা একটি ফিনিশিং কাজ শুরু করবেন, এই ফিনিশিং কাজের সময় বা ওয়াল প্লাস্টার, মানে আমাদের কোনো সিলিং আমরা আগে করে নিচ্ছি, সিলিং আগে করে নিতে হয়, কিন্তু ওয়াল প্লাস্টার করার আগে আপনার যে চৌকাঠ, গ্রিল, ইলেকট্রিক যে আপনার কনসিল ওয়্যারিং আছে, তারপর আপনার যে প্লাম্বারগুলো, এগুলো সব ওকে করে নেবেন। এগুলো ওকে করা হয়ে পড়ে যাবে, তারপর আপনারা যে ভিতরে যে প্লাস্টারের কাজটি, সেই প্লাস্টারের কাজটি করবেন। আশা করি আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। ধন্যবাদ।